আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি দেখছেন এমন করে? দেখছি এই দেশে পুরুষ নির্যাতনের কোনো আইন আছে কিনা। রাগ যেন দ্বিগুণ বেড়ে যায়, হাত খামছে দিয়ে বলে, আপনি আজকে বাসায় চলেন শুধু। নিজেকে শান্ত করা উচিত। বাড়ি ফিরেছে অনেক সময় হতে চলল। ভয়ঙ্কর চোখের চাহনি দিয়ে আদনানকেও ঘরে রেখেছে আজ। জানিয়ে দেয় এক পা বাইরে দিলে হয়তো বাড়ি ছাড়া করবে, নয়তো পা ভাঙবে। দুটোই বিরাট লস। আদনান বাড়িতে থাকাকেই উচিত মনে করে। ডেজির শরীর অনেকটা ভালো। মাত্রই দেখা এলো বাবার বুকে বেশ আয়েশ করেই ঘুমাচ্ছে। আয়েশা ছবি তুলে নিতে ভুলেনি। ঘুমন্ত দুজনই তার প্রিয় মানুষের তালিকায়। দ্রুত হাতের কাজ শেষ করে বসার ঘরে সোফায় আরাম করে বসে। নিজেকে সময় দিবে। কম ধকল যায়নি আজ সারাদিন। বাবা মাকে কল করা উচিত, অনেকদিন তাদের সাথে কথা হয় না। আদনান উঠে পড়েছে, সাথে ডেজি অর্থাৎ আয়ানাও। বাহির থেকে আয়েশার আওয়াজ ভেসে এলো। বুঝতে বাকি নেই বাসায় কথা বলছে। ডেজিকে পেটের উপর বসিয়ে প্রশ্ন করলো, আরে ওকে বাবা? ঠোঁট উল্টে মাথা উপর নিচ করে শুধু বলল, লেটস প্লে আ গেম। ছোট্ট উৎসাহিত শব্দে উত্তর আসে, গেম? ইয়েস ইয়েস। কল মি বাবা। বাব? বাবা। নো বাব। ঝড়ো নিঃশ্বাস ফেলে আদনান। অধৈর্য হলে চলবে না। আনন্দকে চট থাপ্পড় মেরে কথা শিখিয়েছে। অল্প বয়স থেকেই বড় ভাইয়ের হাতে নির্যাতনের শিকার ছিল আনন্দ। আয়নার সাথে সেই সুযোগ নেই। আবার বলে, সে বাবা। বাব। আল্লাহ, বাবা বলো বাবা। মেয়েটিও কোনো অংশে কম যায় না। সেও বলবে না। কে জানে বাবা শব্দ কি এমন পেয়েছে। বয়ে আকার বা বলতে রাজি না। খিলখিলিয়ে হেসে আদনানের দিকে এগিয়ে আবার বলল, বাব। ধৈর্যের বাদ এই পর্যন্তই ছিল, আর এগোবে না। আদনান উত্তেজিত কণ্ঠে বলে উঠল, ঠিক আছে সই, সিল মেরে দাও বাবা শব্দে। আমি চেষ্টাই করতে গেলাম কেন? ফিসফিসে আওয়াজ পাচ্ছে। আদনানের স্বাভাবিক কথার স্বরও অনেক লাউড। সারাক্ষণ যেন মুখে মাইক লাগিয়ে ঘুরে। বাবা আর বাবায়ের মধ্যে অনেক সময় নিয়েছে তার। ততক্ষণে আয়েশার কথা বলা শেষ। ঘরে যাওয়ার চিন্তা করছে। কি এমন কথা চলছে দুজনের মধ্যে সেটা জানাই মুখ্য বিষয়। তার পূর্বেই ছোট ছোট পায়ে আয়না এসে হাজির। ঠিক আয়েশার সামনে এসে দাঁড়ায়। হাত দুটো বেঁধে আছে। আয়েশা এগিয়ে যাওয়ার আগেই তার ফুটে বেরিয়ে এলো, আই লাভ ইউ মাম। ভাঙ্গা শব্দগুলো কর্ণকুহর হয়ে তড়িৎ গতিতে হৃদয়ে এসে গেঁথে গেছে। জলজল করতে থাকা বাদামি চোখগুলোর দিকে বিস্ফোরিত নয়নে চাইল আয়েশা। কয়েক সেকেন্ডের ব্যবধানে নোনা জলে টইটম্বুর হয়ে ওঠে আঁখি। জন্ম দেওয়ার স্বাদ তো গ্রহণ করেনি তাকে। তাহলে কেন গভীর স্পর্শ করে যাচ্ছে অন্তরে? এক চিত্তে আয়নার দিকে তাকিয়ে রইল আয়েশা। পরপর চোখ তুলে তাকালো বুকে হাত গুজিয়ে দাঁড়িয়ে থাকা আদনানের দিকে। নিঃসন্দেহে এটা শেখালো বুলি। না হয় ও কি করে জানবে ভালোবাসার মানে, মা শব্দের অর্থ? মুখে বিজয়ের হাসি ফুটে। অজান্তেই কাছাকাছি গিয়ে বুকে জড়িয়ে নেয়। আজ যেন সকল অপূর্ণতাকে ঘুচিয়ে দিল। কখনো মনের কোনো কষ্ট ছিল, সেটা অনুভব হচ্ছে না। অপ্রাপ্তির কোনো রেশই নেই। আদনান বলল, দেখো মা ডাকছে। এতক্ষণ যাবৎ বাবা শেখাতে চাইলাম, সেটা বললো না। বুঝেছি, ভবিষ্যতে তোমারই হবে একদল। আপনি একটা ইতর অসভ্য। বাচ্চা মেয়েটাও বোঝে। আবার এই তোর অসভ্য ছাড়া আর অন্য কোনো হৃদয় ঠাঁই আছে? অবশ্য আমি থাকতেও দিব না। তোমার একজন আশিক বিদায় নিয়েছে। এখন শুরু ওয়ান অ্যান্ড অনলি আমি, অনন্তকালের জন্য। আয়েশা ভেঙচি কেটে বলল, আনায়া বাবু, তোমার বাবা পচা। আয়েশার সাথে সুর মিলিয়ে সেও বলল স্পষ্ট ভাষায়, পচা। আদনানের চোখ কপালে উঠে গেছে। তাকে বাবা শেখাতে চেয়েও পারল না। সময় দিল, অথচ আয়েশার একবারের পচা শব্দটা শিখে ফেললো। আদনান বলল, বাহ সুন্দর। আমি এতক্ষণ বাবা শিখাচ্ছি সেটা বলতে মহারানী নারাজ। তোমার মুখ থেকে শোনা কথাটা কি সহজেই বলে ফেললো। এগুলো সবই তোমাদের চাল আমার বিরুদ্ধে। সময় বহিয়া যায় তার মন মর্জিতে। তাকে পাকড়াও করার সাধ্য আছে কারো? কখনো পাহাড় চূড়ায় এনে দাঁড় করিয়ে দিবে, কখনো সমতল ভূমিতে। আজ আয়েশা এবং আদনানের পথ চলা 365 দিন পূর্ণ হয়েছে। আরও 1 বছর লাফিয়ে উপরে উঠে গেছে আয়নাও।
বিগত বছরে দুটো চক্ষু ধারণ করেছে কত চিত্র, জীবনচিত্র। মা হওয়া যুদ্ধে এখনও নিজেকে পরাজিত মনে হয়, যেন কোথাও কোনো কমতি রয়ে যাচ্ছে। খুঁজে বেড়াচ্ছে আয়েশা, এই অভিযানে দুহাত ভর্তি সাহস নিয়ে সামনে দাঁড়িয়ে তার পরাজিত মনের জয় উদযাপনে। আয়নার সম্পূর্ণ কাস্টাডি আয়েশা এবং আদনানের। 8 মাস পূর্বে তার আয়নাত বাবা মা হয়ে উঠেছে। আত্মিকও বটে, তাদের মেয়ের জন্ম তারিখ জানা ছিল না কারোরই, তাই আজ তার জন্মদিন। বাবা এবং চাচারা সম্পূর্ণ ইয়ার্ড সাজাতে ব্যস্ত। মায়ের হাত থামছে না রান্নাঘরে রান্না সামলাতে। আতিয়া বেগম এবং আদিল সাহেবও চলে এসেছেন ছেলে মেয়ে ও নাতনির টানে। ভেবে নেওয়া হয়েছিল মানবে তাকে নিজের মেয়ের সন্তান হিসেবে, তবে আদনান আয়েশার চিন্তাকে বুড়ো আঙুল দেখিয়ে বুকে তুলে নেয় তাকে। তাদের মুখ্য বাক্য, আমার মেয়ে খুশি তো আমরা খুশি। বাবা ব্যস্ত তার মেয়েকে পরীর মতো করে সাজাতে, পারে না কিছুই, তথাপি চেষ্টায় কোনো কমতি নেই। অফ হোয়াইট রঙের ফ্রকের সাথে মাথায় ছোট্ট একটি ক্রাউন। মেয়েকে দেখে নিজে আবেগে আপ্লুত হয়ে উঠেছে আদনান। আয়েশাকে দেখেছে ওর কপালে কালো টিপ দিয়ে রাখতে। আজ কাজটি সে করল, পুরনো নিয়ম, এতে করে নজর লাগে না। ভুল না মিথ্যে কে জানে, তবে নিয়মটা মানল সেও। বাবাকে একা ফেলেই দৌড়ে গেল। রান্নাঘরে ঘামে ভিজে থাকা আয়েশার সামনে গিয়ে মিটিমিটি হেসে বলল, মাম আমি রেডি। আদনানের কাঠখড় পোহাতে হয়েছে এই বাংলা শব্দ বলাতে। অনেকটা জয়ী সে। বাংলা ভাষায় আমেরিকান টান, শুনতেই ভালোই শোনায়। আয়নাকে দেখে ভীষণ খুশি হয় আয়েশা। এগিয়ে গিয়ে কোলে তুলতে চায়, এরই আগে আতিয়া বেগম হাত টেনে ধরলেন। এই তোর হাতে হলুদ। তো বিয়ে করেছিস, বাচ্চার মাও হয়েছিস, এটাও বুঝতে পারলি না কেন না করছি? বোকার মতন মুখ করে আয়েশা বলল, কেন মা? বলদ মেয়ে, আয়না সাদা ড্রেস পরেছে, এখন তুই ওকে কোলে নিলে ওর পুরো ড্রেসটা নষ্ট হয়ে যাবে। খুবই তুচ্ছ একটা বিষয়, কিন্তু আয়নাকে দেখে আনন্দে আর কিছু মাথায় ছিল না। চটজলদি হাত সাবান দিয়ে ঘষে ঘষে ধুয়ে পরেই কোলে তুলে নেয়। ফুলে থাকা টসটসে গালগুলোতে অনেকগুলো চুমু খেয়েছে। মা মেয়ের ভালোবাসা থেকে পেছনে দাঁড়িয়ে আতিয়া বেগমও হাসছেন। হয়েছে হয়েছে, বুড়িকে আমার কাছে দিয়ে তুইও রেডি হয়ে নে। আয়েশা মায়ের উদ্দেশ্য বলল, বুড়ি তো তুমি, আমার মা। 4 বছরের মেয়েকে বুড়ি বলছো? মিথ্যে রাগ দেখে খুন্তি তুলে নিলেন। আয়েশার দিকে তাক করে বললেন, তুই ওর মা, আমিও তোর মা। এখন ও ছোটবেলার মতো খুন্তির বাড়ি দিতে দ্বিধাদ্বন্দ্ব করব না। যেমন গলার স্বর সাউন্ড বক্সের মতন তেমন কানও। পাশের ঘর থেকে আদনান চেঁচিয়ে উঠে বলে, দেন আম্মু, আর 2-4টা বাড়ি লাগায় দেন, আমার আত্মাটাও একটু ঠান্ডা হবে। আয়না কিছুই বুঝল না, শুধু এতটুকু বোধগম্য হয়েছে তার মাকে ভয় দেখানো হচ্ছে খুন্তি দেখিয়ে। আয়েশা দুগাল চেপে ধরে আতিয়া বেগমের দিকে চেয়ে বলে উঠল, নো নো। আতিয়া বেগম হাত ধুয়ে আয়নাকে কোলে নেয়, বলে, তোমার মাকে মারবো না, একটু ভয় দেখিয়েছি নানু। আয়না এবারও পুরো কথা বুঝতে অক্ষম। ছোট্ট মস্তিষ্কে বড় বুদ্ধিমত্তা খাটিয়ে বলল, আয়াজও বাকিদের আসতে দেখে লাফিয়ে নেমে যায়। মামা মামা বলে দৌড়ে গেছে তাদের দিকে। তার মামারা চাচুরা দেখা পেলে বাবা মাকেও চেনে না, ভাগেই পাওয়া যায় না তাকে। এখানে মামাদের দলের ভার বেশি, চাচু মাত্র একজন। আনন্দ বেচারা তাদের মধ্যে শিল্পাটায় পিষে যাওয়ার মতো অবস্থা। আয়েশাও রেডি হয়েছে, সাদা রঙের ভারী কারুকার্যের শাড়িতে নিজেকে সাজিয়েছে। খোপায় লাল গোলাপের সাথে শুভ্র রং মিলেমিশে একাকার। আজ নিজেকে দেখে মনে হলো তাকে বেশ ভালো লাগছে। নিজের প্রতি কখনো মুগ্ধ হয়নি, আজ দেখছে নিজেকে আদনানের স্ত্রী এবং আয়ানার মা হিসেবে। স্বাস্থ্য বেড়ে গোলমলো হয়েছে আর একটুখানি, এর ক্রেডিটও আদনানই নেয়। বলেছে বহুবার তার ভালোবাসার ফলেই নাকি স্বাস্থ্যের এত উন্নতি। নিজেকে আয়নায় দেখতে দেখতে আত্মা কেঁপে উঠল। সজোরে দরজা লাগিয়েছে, রসগোল্লার ন্যায় চোখে তাকালো। স্বয়ং আদনান দাঁড়ানো, কালো স্যুট তার পরনে। শয়তানি হাসি মুখে টেনে এগিয়ে আসছে আয়েশার দিকে। আয়েশা তৎক্ষণাৎ তার কদমকে থামানোর চেষ্টায় তর্জনী আঙ্গুল তুলে বলে, খবরদার, মাত্র রেডি হয়েছি, ঘেঁষাঘেঁষি করলে ভালো হবে না। কে শুনে কার কথা? থামেনি আদনানের পা জোড়া, বরং আরো এগিয়ে এলো। বেলাগাম হাত জোড়া আচমকাই শাড়ি ভেদ করে কোমর ছুঁয়েছে, টেনে এনে থামালো ঠিক নিজের কাছে। 1 ইঞ্চি অব্দি জায়গা বাকি রাখেনি নিজেদের মধ্যে। বউকে যদি মারাত্মক রকমের হট লাগে, স্বামীর দূরে থাকাটা ঠিক না। আমার পুরুষত্বের উপর আঙুল তুলবে লোকে। আর কত ছ্যাঁচড়ামি করবেন, ক্লান্ত লাগে না?
শুরু থেকে ছ্যাঁচড়ামের উপরেই ছিলাম, না হয় তোমাকে আমার প্রেমের ফাঁদে ফেলতাম কি করে? এই আক্ষেপটা সারা জীবন রয়ে যাবে। আপনাকে সঠিক রাস্তায় আনতে পারলাম না এই 1 বছরে। এক মেয়ের বাপ হয়েও অসভ্যতা আরও 1 গুণ বেড়েছে। দ্বিগুণ অসভ্য হলে? আয়েশা ভুরু কুঁচকে প্রশ্ন করল। মানে? দ্রুততম সময়ে ঘাড়ে নাক গলায় আদনান। বিচরণ চলছে ধীর গতিতে। এতক্ষণ বাঘিনী হয়ে হুঙ্কার ছাড়তে থাকা আয়েশাও দমে গেল, দুর্বল হলো। কিভাবে তাকে শান্ত করতে হয়, নিজের কাছে পরাজিত করতে হয়, সে খুব ভালো করেই জানে। গোলাপের সুভাষ আর তোমার গায়ের সৌরভ মিলে, দুটো মিলে পাগল করে দিচ্ছে আমাকে। ইয়ার্ড সেজেছে নতুন সাজে, উজ্জ্বল বাতির আলোড়নে চকচক করছে চারপাশ, সাথে সবুজের সমারোহ, সব মিলিয়ে সোনায় সোহাগা। অকর্মের ঢেকি হিসেবে পরিচিত ভাইগঞ্জে তাদের উপাধিকে ভুল প্রমাণিত করে দিবে কে জানত। নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে 5 ভাই মিলে এই অন্ধকার ইয়ার্ডকে আলোকসজ্জায় সজ্জিত করেছে। আয়ানা এদিক সেদিক দৌড়াচ্ছে। অনেকদিন পর দেখা তার সহচরদের সাথে। অরফানেজের সব বাচ্চারা এখানে উপস্থিত, সাথে মিস্টার এবং মিসেস ড্যানিয়েলও। এই বাচ্চাদের জন্যই সব আয়োজন। আয়েশা আদনানের প্রথম বিবাহ বার্ষিকী, আর আয়ানা 4র্থ জন্মদিন। আদনানের কোলে আয়ানা, সাথে দাঁড়িয়ে আছে আয়েশা। কেক কাটার পালা। সবাই পার্টি ক্রাকার নিয়ে দাঁড়িয়ে। ভেজাল মুক্ত উদযাপনের জন্য আসিফকে ফটোগ্রাফির কাজ দেওয়া হয়েছে, সেটা ঠিকঠাক করলেই হয়। সব হাস্যোজ্জ্বল মুখের ভিড়ে আয়েশার সবচেয়ে পছন্দ আদনানের মুখ। চেয়ে আছে তার দিকে একধানে, ভাবছে এই বিরক্তিকর মানুষটির সাথে ভালোবেসে 1টা বছর পার করে ফেললো। বেলেজার স্যুট টেনে দেয়, ইশারায় তার দিকে ঝুঁকতে বলে। আদনানও সাথে সাথে মাথা নামায়, কান পাতে। আয়েশা আদনানের কানে কানে ফিসফিসিয়ে বলল, আই লাভ ইউ আনায়ের বাবা। আবেগ আপ্লুত হয়ে উঠে আদনান ধেয়ে আসে আয়েশার নিকটে চুমু খাওয়ার জন্য। আয়েশা দ্রুত ধাক্কা দিয়ে সরিয়ে বলল, এতগুলো মানুষ সামনে লজ্জা শরমের মাথা খেয়েছেন? এভাবে কেউ আই লাভ ইউ বলে? আসলে আপনি যে ভালো কথার মানুষ না, এটা আমি বরাবরই ভুলে যাই। দূর হন। I'll see you at night. উদযাপন খানাপিনা শেষে সবাই ক্লান্ত। সব গুটিয়ে হাত পা ছড়িয়ে শুয়ে পড়েছে সকলেই। আয়না ও দৌড়ঝাঁপ করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। হিংসুটে আদনান মেয়ের জন্য আলাদা বেড এনেছে, সে সেখানেই ঘুমায়। আয়েশাকে জড়িয়ে বলতে লাগলো, মেডিসিন নিয়েছেন? ও হ্যাঁ, I love you more than আয়নার মাম। তখন বলতে পারেনি লোকলজ্জায়। লোক লজ্জায় চুমু খেতে চেয়েছিলেন। ওইটা তো প্রেমে গা ভেসে যাচ্ছিল। আমাকে অ্যানিভার্সারিতে কোনো গিফটও দিলেন না। মন খারাপের ভঙ্গিতে বলল আয়েশা। গিফট বলেই আদনান গভীর চিন্তায় পড়ে যায়। আয়েশা আধারে জল জল চোখে তার মুখপানে চেয়ে কি এমন ভাবনার সাগরে ডুবে গেল। এই সাগরে ডুব দিয়ে কি উপহার খুঁজছে নাকি তার জন্য? অনেক সময় পর মুখ খুলল, গিফট কালকে দেব। আচ্ছা। জীবনের অনেক সুন্দর একটা বছর কাটিয়েছি। আয়শা, বলো তো, 1 বছর আগে কল্পনাও আনতে পেরেছিলাম এসব? তোমাকে পাওয়া, এত ভালোবাসা, কিছু দুঃখ এসেছিল মধ্যে। আমাদের নরবড় করতে আমাদের বাচ্চাটা, সেটাও হতে দেয়নি। অপ্রাপ্তির আধারে ডুবে যাওয়ার আগেই টেনে বের করেছে আমার। আগে মনে হতো আমি শূন্য, এখন মনে হয় আমি পরিপূর্ণ। আয়েশা, আমার শব্দ সম্ভারে কমতি হচ্ছে। জানো আমার কানে শোনা সবচেয়ে মধুর 2টো বাক্য কি? কি? যখন পূর্ণ অধিকার খাটিয়ে আমাকে নাম ধরে ডাকো, যখন আয়না আমাকে বাপ বলে ডাকে, তখন মনে হয় আমার চেয়ে সুখী আর কেউ নেই। কতটা ভালোবাসি তোমাদের আমি মুখে বলে বোঝাতে পারবো না। আয়েশা সামান্য মাথা তুলে আদনানের কপালে গভীর ওষ্ঠের ছোঁয়া দেয়, পরপর বলে ওঠে, আমি এতটাও ভালোবাসা পাওয়ার যোগ্য না যতটা আপনি দিয়েছেন। আমার সকল রাগ, অহেতুক জেদ, আমার অপূর্ণতাকে মেনে নিয়েছেন। কেন আদনান? আমি কি এত ভালো? আমি এসব ডিজার্ভ করি? কেন? এর উত্তর এটাই, আমি শেষ অবধি তোমাকে চাই, অ্যাট এনি কস্ট। গতরাতে অনেক দেরি করেই ঘুমিয়েছে সবাই, সে কারণেই আজ ঘুম বেলা করে ভেঙেছে। আয়েশার চেক আপের ডেট আজ, নয়তো সারা বেলায় পড়ে পড়ে ঘুমানোর ইচ্ছা ছিল আদনানের। নিজে উঠে গেল, একজন দায়িত্ববান স্বামীর মতন ফ্রেশ হয়ে মেয়েকে নাস্তা করিয়েছে। অনেক ধকল গেছে আয়েশার ওপর গতকাল সারা দিন, আজ না হয় একটু বিশ্রাম নিক। আয়ানাকে আতিয়া বেগমের কাছে রেখে সব ফাইল গুছিয়ে আয়েশাকে ডেকে নিল। আয়েশা, উঠো, রেডি হয়ে নাও। ঘুমের ঘোরে আদনানের হাত সরিয়ে দেয়, আড়মোড়া হয়ে বলল, পরে।
আরে বাবা, আর হাফ অ্যান আওয়ার পরেই আমাদের অ্যাপয়েন্টমেন্ট। 5 মিনিটস। না না, কোনো 5 মিনিট না, উঠো দ্রুত। অনিচ্ছা থাকা সত্ত্বেও উঠে বসলো, মুখ ফুলে আছে, চুলগুলো এলোমেলো। আয়েশার ঘুমন্ত বারবারই আদনানের পছন্দের। মোহ আছে এখানে, চোখ আটকে যায়। সূর্যের তীর্যক রোশনী তেলতেলে মুখে এক অদ্ভুত সৌন্দর্য প্রস্ফুটিত করে। নিয়ম মাফিক কপালে চুমু খায়, হাত টেনে তুলে দাঁড় করালো তাকে। তাওয়াল গলায় ঝুলিয়ে ফ্রেশ হতে পাঠিয়ে দিল ঝটপট। প্রতি মাসে একই রুটিন, কোনো আশার আলো তো দেখতে পারছি না, অযথা টাকা খরচ। স্টারিং থেকে এক হাত নামিয়ে আয়েশার হাতে রাখলো আদনান আর বলল, টাকার হিসাব করবে না কখনো। আমি কেন পরিশ্রম করি, কাদের জন্য করি? তপ্ত নিঃশ্বাস ফেলে আয়েশা বলল, যদি কোনো কাজের কাজ হতো তাহলে টাকা আর সময়ের মায়া করতাম না। 1 বছর হয়ে গেছে আদনান, এবার বাদ দিন। আমি আমার আনায়াকে নিয়ে সত্যি ভীষণ খুশি। তোমার সুস্থ থাকার জন্য জরুরি। বিগত 1 বছর যাবৎ আয়েশার ট্রিটমেন্ট চলছে, আশানুরূপ কোনো ফলাফল নেই। বিগত 2-3 মাস যাবৎ ক্লান্ত আয়েশা আগ বাড়িয়ে ডক্টরের কাছে যেতে চায় না। সমস্যার সমাধান হলো তাদের জীবনে একজন নতুন মেহমান। তার মতে আয়নাকে নিয়েই তো সুখী আছে সে, কি দরকার বারবার চেষ্টা করার আর ব্যর্থ হওয়ার? প্রয়োজনের চেয়ে বেশি কখনোই কিছু চায়নি। অল্প স্বল্প খুশি তার জীবনে ব্যাপক। ভয় হয় অতিরিক্ত প্রাপ্তির শব্দটাকে, ভয় যেন এই অতিরিক্ত প্রাপ্তি তার চেয়ে দ্বিগুণ কেড়ে না নিয়ে যায়। এখানে দ্বিমত পোষণ করে আছে আদনান। তার একটি উক্তি, চেষ্টার উপর পুরো পৃথিবী টিকে আছে, হাল ছাড়বে না সর্বশেষ সমাধানের আগে, হোক সেটা তাদের পক্ষে অথবা বিপক্ষে। গত পরশু কিছু টেস্ট করা হয়েছে, আজ সেগুলোর রিপোর্ট দেওয়া হবে। এই প্রক্রিয়া চলছে বিগত 8 মাস যাবৎ। মনকে উৎফুল্ল করে তোলার মতন ফলাফল আসেনি রিপোর্টে, আজও আসবে না আয়েশা জানে। কিন্তু প্রতিবারই আদনানের প্রবল উত্তেজনা। রিসিপশনে তাদের নাম ডাকার আগে ঠিক এভাবেই বসে থাকে, অনবরত পা নাড়ায়। আজও ব্যতিক্রম কিছু নয়। মিনিট 5-এর মধ্যে মিসেস আদনান শেখ নামটি ডাকা হলে এক লাফে উঠে দাঁড়ায়। আয়েশাকে পেছনে ফেলে এগিয়ে গেল, অঙ্গে প্রত্যঙ্গে তাড়াহুড়ো। ফাইল হাতে নিয়ে ফিরে এলো। এখান থেকে ডক্টরের কেবিনে যাবে। ভাগ্যক্রমে বাংলাদেশি ডক্টর, জন্মস্থান বাংলাদেশ হলেও এখানেই তার বেড়ে ওঠা। অতিবাহিত সময়ে বেশ ভালোই পরিচিত হয়েছে আয়েশা এবং আদনানের সাথে। দরজায় ঠকঠক আওয়াজ করতেই ভেতর থেকে স্বর ভেসে এলো, কামিন। দ্রুত ঢুকে পড়ল আদনান। কেবিনের দরজা ধরেই দাঁড়িয়েছিল, ডাকলে হুড়মুড়িয়ে ঢুকে পড়বে। এটা নতুন কিছু না, প্রতিবারের কর্মকাণ্ড। তার সাথে তাল মেলাতে আয়েশাও পায়ের গতি বাড়ায়। ডক্টর হাসি মুখে বললেন, ও মিস্টার অ্যান্ড মিসেস শেখ, প্লিজ সিট। থ্যাংক ইউ। ডক্টর দুহাত মুষ্টিবদ্ধ করে বিনয়ের সুরে প্রশ্ন করলেন, সো হোয়াটস নিউ? নতুন কিছুই নেই। গত 8 মাস যাবৎ যা হচ্ছে তাই। কোনো বিষণ্ণতা ভিন্নতা আসেনি, আসবে বলে মনে হয় না। আদনানও চটফট থামিয়ে ফাইল এগিয়ে দেয়। ডক্টর চশমাটা চোখে তুলে নিলেন, মুখের হাসি বিলীন করে গম্ভীর রূপ ধারণ করেছেন জনাব। মনোযোগ সহকারে আয়েশার ফাইল দেখছেন। পুরো ফাইল দেখার এক পর্যায়ে চোখ তোলা আয়েশার দিকে চেয়ে বাংলাতেই বললেন, আপনি বাইরে বসুন, আমি আপনার হাজবেন্ডের সাথে কিছু কথা বলতে চাই। কিন্তু স্যার। আদনান মধ্যে বলে উঠল, যাও তুমি, আমি কথা বলে আসছি। কোনো সমস্যা? আমি বাইরে কেন বসবো? ডক্টর বললেন, কোনো সমস্যা নেই, এভরিথিং ইজ টোটালি ফাইন, প্লিজ কোঅপারেট। আমি আদনানের সাথে কথা বলতে চাই। আয়েশা চলে যায় বাহিরে। আদনানও ঘাবড়ে ভালো সম্পর্ক ডক্টরের সাথে প্রশ্ন করল, আমি আমার ওয়াইফকে কাল প্রমিস করেছি আজ ওকে আমাদের অ্যানিভার্সারির গিফট এনে দেব। এবার ওকে আমরা আশাহত ডক্টর। আয়েশা বিষাদ মুখে বাহিরে বসে। মনে খটকা লাগছে, খারাপ কিছু নয় তো। এমনিতে তার মা হওয়া নিয়ে কোনো আশা আছে বলে মনে হয় না। হাত ওড়নায় মুষ্টিবদ্ধ করে বসে রইল। অপেক্ষার পালা 25 মিনিট এসে থেমেছে। হাত ঘড়িতে আয়েশা এক একটা সেকেন্ডের হিসেব রাখছে। বুকের গতিবেগও ঠিক নেই, মাথায় উল্টাপাল্টা চিন্তা। এরই মাঝে আদনান বেরিয়ে আসে। এবার তাড়াহুড়ো দেখালো আয়েশার মধ্যে। হুড়মুড়িয়ে আদনানের কাছে চলে গিয়ে প্রশ্ন করল, কি হয়েছে? কি বলেছে ডক্টর? আদনান উত্তর দিল না, মুখটা কেমন যেন করে রেখেছে। আয়েশা আবার প্রশ্ন করল, বলছেন না কেন? তোমার গিফট চাই, আমাদের অ্যানিভার্সারি গিফট। অদ্ভুত রকমের বিরক্ত হয় আয়েশা। এটা কেমন কথা? গিফট আসলো কথা থেকে, বলে বলল, কোথায় দাঁড়িয়ে কি বলছেন? এটা ফাজলামো করার জায়গা।
মুস্কি হাসে আদনান। অস্বাভাবিক কাণ্ড ঘটিয়ে ফেলল। সে তো দিনক্ষণ পরিবেশ কিছুই দেখে না। যেমনটা এখন হাঁটু গেড়ে বসে আছে ভরা হসপিটালে, মানুষ তার দিকে চেয়ে। আয়েশা আশ্চর্যরাও চরম সীমানায় গিয়ে উকিঝুঁকি দিচ্ছে। লাজ শরম তার নেই। তার চেয়ে মুখ্য বিষয় এটা জানা সে কেন হাঁটু গেড়ে বসেছে। আদনান ফাইল এগিয়ে দিল, বলল, কাল বলেছিলাম তোমাকে আজ আমাদের অ্যানিভার্সারির গিফট দেব। আমি আশাবাদী ছিলাম, কারণ ডক্টর বলেছিল এবার আপনাদের মনের ইচ্ছে পূরণ হওয়ার চান্স আছে। সত্যি হয়েছে। তুমি, আমরা বাবা মা হতে চলেছি। আয়েশা কথাটি শুনেছে, কিন্তু একবার শুনে বুঝল না। নিশ্চল ধীশক্তি তাকে বুঝতে দিতে চাইছে না, বিশ্বাস করতে চাইছে না। হঠাৎ মস্তিষ্ক সচল হলো। আদনানের স্বভাবে দুষ্টমি, হয়তো আয়েশাকে ক্ষণিকের জন্য খুশি করতে চাইছে। আয়েশার চোখে জল জমেছে ইতিমধ্যেই। তার ছেলের হাসি হেসে বলল, ফাজলামো করছেন না? আদনান উঠে দাঁড়িয়ে বলল, আমি এই বিষয়ে কখনো ফাজলাম করতে পারি না, নেভার। আদনান। সেখানে দাঁড়িয়ে আয়েশাকে শক্ত করে জড়িয়ে ধরল, বলল, তোমার কোনো অপূর্ণতা নেই আয়েশা, কোনো ব্যর্থতা নেই। আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমার সব ব্যর্থতা, কষ্ট ঘোচাতে আমি সাহায্য করব। আমি আমার কথা রেখেছি। তোমার দ্বিতীয় সন্তান আসছে, আমাদের আয়ানার ভাই অথবা বোন। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আদনান। তার খুশির জানান দিচ্ছে বুক পাজরে আবদ্ধ থাকা হৃৎপিণ্ডের লাফানোর গতি। অনুভব করছে আয়েশা, অথচ নীরবে স্তব্ধ দাঁড়িয়ে। কোনো প্রতিক্রিয়া নাই তার। খুশির সংবাদে অঝরে চোখ বেয়ে শ্রাবণ নেমেছে। আদনান আবার বলল, জানো তোমার ডক্টর কেন তোমাকে বাইরে যেতে বলেছে? সে চেয়েছে এই সুসংবাদটা সে নয়, আমি তোমাকে দেই। আমার নাকি অধিকার বেশি। এ বলেই হেসে ওঠে আদনান। পাগলের মতন করে দ্রুত কথা বলছে। আয়েশা শুনতেও বুঝতে পেল নাকি সেদিকে তার খেয়াল নেই। পুনরায় বলল, আমি তাকে এটাও বলেছিলাম কাল রাতে যে আমি আজ আমার ওয়াইফ আমার বেটার হাফকে অনেক বড় একটা গিফট দিতে চাই। আর হ্যাঁ, এটাও বলেছে এখন থেকে তোমার অনেক যত্ন নিতে হবে। আমি কিন্তু আম্মু আব্বুকে দেশে যেতে দিব না। আয়নাকেও আমিই দেখব, ওকে স্কুলে ভর্তি করাবো। তোমার কাজ শুধু শুয়ে শুয়ে হুকুম চালানো। তোমার খেদমতে সারাক্ষণ হাজির আমি। অনবরত কথা বলে থামলো আদনান। দুহাতে আয়েশার মুখ তুলে নেয়। কেঁদে শার্ট ভিজিয়েছে। বৃদ্ধাঙ্গুলের সাহায্যে চোখের পানি মুছে বলতে লাগলো, পাগল মেয়ে, কাঁদো কেন? এখন কান্না করার আর কোনো কারণ নেই। একটা না, দুইটা বাচ্চা সামলানো লাগবে। ভাবা যায় এগুলো? নিজের অনুভূতিগুলো চোখের জলে ভাসিয়ে দিয়েছে। আদনানের কথায় হেসে উঠল। আদনানের গাল নিজের হাতে আগলে নিয়ে বলল, আপনাকে বিয়ে করার আগে কতই না কষ্ট দিয়েছি অজান্তে, কতবার খালি হাতে ফিরিয়েছি। আপনি প্রতিনিয়ত আমাকে উপলব্ধি করিয়েছেন। আপনার চেয়ে যোগ্য জীবন সঙ্গী হয় না, হতেই পারে না আমার জন্য। পুরোনো কথা বাদ দাও তো, এখন তো তুমি আমার। এখন আর সারা জীবনের জন্য। Mom, is this a football? নবম মাসের 5তম দিন। বেডরুমে শুয়ে বসে পার হয় দিন। মাঝে মধ্যে ক্লান্ত হয়ে ওঠে। আদনানকে গালি দেয়, 2-4টে লাগিয়েও দেয়। আয়েশার মার খেয়ে তার শরীর নাকি স্টিল বডি হয়ে উঠেছে। আয়ানা বিছানায় বসে আয়েশার পেটে হাত রেখে বলে উঠল। সে বুঝতে পারছে না কিছুই। মার ফুলে যাওয়া পেট দেখে বরাবরই বিভ্রান্ত। এটা কি হচ্ছে? আগে তো এমন ছিল না। নো বেবি, এখানে তোমার ছোট্ট ভাই অথবা বোন আছে। How? আয়ানা বাংলা বোঝে, তাকে শেখানো হয়েছে। আয়েশা বলল, বাবুটা অনেক বেশি ছোট, ও যেন ব্যথা না পায়, ভয় না পায়, এই কারণে ওকে এখানে লুকিয়ে রেখেছি। ওকে কিভাবে দেখব? তুমিই তো দেখবে বাবা, সবার আগে তুমি দেখবে। আর কেউ যেন দেখতে না পায়, তার কারণে ওকে লুকিয়ে রেখেছি। বিশ্বজয়ের হাসি ফুটে আয়নার মুখে। তার ভাই বা বোনকে সে প্রথম দেখবে। খুশিতে গালে লাল টকটকে হয়ে ওঠে। এক লাফে বিছানা থেকে নেমে দৌড়ে চলে গেল। আতিয়া বেগমের কাছে গিয়ে বলল, নানু, গিভ মি জুস। মাম খাবে? বাচ্চা মেয়ের বুদ্ধিমত্তা দেখে আতিয়া বেগম বারবার মুগ্ধ হন। নিজের কোমর ব্যথাকে উপেক্ষা করেই কোলে নেন আয়ানাকে। ফ্রিজ থেকে জুস বের করে গ্লাসে ঢেলে নিলেন। আয়ানা বলল, আমি নিব। গ্লাসটা খুব সাবধানে আয়ানার হাতে দিয়ে এগিয়ে গেল ঘরের দিকে। আয়ানা গোছালো। কোল থেকে পা টিপে টিপে মায়ের সামনে গিয়ে হাজির। গ্লাসটি আয়েশার মুখের সামনে তুলে বলল, মাম ইট। আয়েশা হেসে গাল টেনে দেয় আয়ানার বলে, ইট না বেবি, ড্রিঙ্ক। ওহ, ওকে। আতিয়া বেগম আয়েশার প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ বলে উঠলেন, তোর দ্বিতীয় মা।
আমি না থাকলেও ও তোকে সামলে নেবে। ওর ছোট ছোট হাত পা দিয়ে দেখিস। তিনি প্রজন্ম একে অপরের সাথে হাসি বিনিময় করে। এর মধ্যে চলে এসেছে আসিফ, আয়াজ, আনন্দ এবং শিহাব। রাত প্রায় 11টা। সবার হাতে একটি একটি করে ব্যাগ। তবে আসিফ ঘরের বাহিরে বড় একটি বক্স নিয়ে টানাহেচড়া করছে। সবার মনোযোগ গেল সেখানেই। অনেক কষ্টে বক্সটি আয়েশার রুমে আনতে সক্ষম। এটা কি আশিক? দোলনা এনেছি আপু। আয়নার বেডে আয়না ঘুমায়। নতুন পুচকের জন্য নতুন দোলনা। তার দেখা দেখি বাকিরও এক এক করে ব্যাগ খুলে বসে। কেউ কাপড় এনেছে, কেউ খেলনা, পুরো বেডে ছড়িয়ে ছিটিয়ে তাদের উপহার। সবকিছু আয়েশার পছন্দ হয়েছে, তার চেয়ে বেশি আয়নার। শুধু অনগত মেহমানের জন্য নয়, মামা চাচারা তার জন্য উপহার এনেছে। আসিফ বলে ওঠে, আপনাকে আজকাল ফুটবলের মতন লাগে আপু। তৎক্ষণাৎ রেগে ওঠে আয়েশা, বলল, থাপ্পড় দিয়ে গালের মাংস কমিয়ে ফেলবো। অসভ্য ছেলে, কোন দিক দিয়ে আমাকে ফুটবল লাগে? হায় হায়, আমি তো সত্যি বললাম। আয়াজ, ওকে দূর কর আমার সামনে থেকে। আয়াজ বিড়বিড় করে আসিফকে বলল, আয়েশা এমনিতেই রকচটা, এখন তো ওর মাথা আরো ঠিক থাকে না। কেন যে নিজের কপালে নিজেই শনি ডেকে আনিস? আনন্দ বলল, ভাবি, আদনান ভাইয়ের ফিরতে দেরি হবে। সব রেনোভেট করাচ্ছে, অনেক কাজ। আমি ওকে আবার যাব, আজ বাড়ি নাও ফিরতে পারে। মেজাজটা আনন্দকেও দেখালো। আয়েশা বলল, তোমার ভাইয়ের রেনোভেটের কাজ পরে করলে হতো না? বলতে পারছি না ভাবি। রাগে ফোঁসফোঁস করতে করতে ঘুমিয়েছে আয়েশা। আদনান কল করেছিল, আজ ফিরবে না এটাই জানায় পুনরায়। আয়েশার কাছে বকাও খেয়েছে ভুরি ভুরি। সে তো তাকে 1 সেকেন্ডের জন্য একা ছাড়তে চায় না। আজ নাকি বাড়িই ফিরবে না, এটা কোনোভাবেই মানতে পারছে না আয়েশা। কোনো রকম খাবার খেয়ে শুয়ে পড়ল। কাঁচা ঘুমে অনুভব করলো তার অনাগত সন্তানের নড়চড়। ঘুম পুরোপুরি উড়ে যায় মুহূর্তেই। চোখ খুলে পেটে হাত বুলিয়ে বলল, তোমার বাবা কত খারাপ দেখেছো, আমাদের একা ফেলে রেখেছে। বাবা সম্পর্কে কটু কথা বোধহয় পছন্দ হলো না তার। নড়চড়ের গতি বাড়িয়ে দিল। এত মুভমেন্ট আগে কখনো হয়নি। ভরকে ওঠে আয়েশা। সাথে হালকা হালকা ব্যথা তার আত্মার পানি শুকিয়ে ফেলছে। সেকেন্ডের মধ্যে ব্যথা বেড়ে দ্বিগুণ হয়ে উঠল। সে যা ভাবছে তাই কি। আয়ানাকে টপকে মাকে ডাকতে লাগে। আতিয়া বেগমের ঘুম পাতলা। আয়েশা ডাকে ভয় পেয়েছেন। উঠে প্রশ্ন ছুড়ে দিলেন ভীত মুখে, কি হয়েছে? মা পেট ব্যথা করছে অনেক। আতিয়া বেগমের ভীত মুখে দ্বিগুণ ভয় চোখ হলো। ঘাবড়ে ওঠেন। আয়েশার মাথায় হাত বুলিয়ে দরজা খুলে বেরিয়ে গেলেন। অন্য পাশে শব্দ আসছে দরজা পেটানোর, সাথে আয়াজ, আসিফ, শিহাব বলে চেঁচানোর। একে একে 3 জন চলে আসেন। আতিয়া বেগমের আওয়াজে আদিল সাহেবের দ্রুত পায়ে এসেছেন। আয়েশাকে হসপিটালে নিতে হবে। 4 জনের ঘুমজড়িত চোখ সজাগ হয়ে উঠেছে তৎক্ষণাৎ। আয়াজ ঘরে ঢুকে গাড়ির চাবি খুঁজতে লাগলো। শিহাব বলল, আন্টি, ব্যাগ কোথায়? আয়েশার ঘরে। আসিফ ইতিমধ্যে কল করেছে আদনানকে বলল, ভাই, কাজ বাদ দেন, দ্রুত হসপিটালে আসেন। আমরা যাচ্ছি আপুকে নিয়ে। কাজ শেষে মাত্র মুখে খাবার তুলেছিল আদনান। খাবার গলায় আটকে গেল। হাত না ধুয়ে উঠে দাঁড়ায়। আনন্দকে জোর গলায় আদেশ দেয় শাটার বন্ধ করতে। নিঃশ্বাস আটকে আসছে। আনন্দ ড্রাইভ করতে দিল না আদনানকে। নিজে স্টিয়ারিংয়ে হাত রেখেছে। পাশে বসে আদনান কপাল চেপে বসে নিজেকে দোষ দিয়ে যাচ্ছে। কেন আজ বাড়ি ফিরল না? আয়েশার কান্নায় আয়নাও জেগে উঠেছে। তার ঘামার্ত মুখ দেখে বাচ্চা মেয়েটিও কেঁদে উঠল। সবাইকে এভাবে ছোটাছুটি করতে দেখে ভয় পাচ্ছে। নিজের প্রাকে ভুলে আয়নাকে জড়িয়ে ধরল, বুকে বলল, ভয় পাই না মা, মম ঠিক আছে। আয়াজ এসেছে। আতিয়া বেগম আর আয়াজ ধরে আয়েশাকে নিয়ে যাচ্ছে গাড়ির উদ্দেশ্যে। আয়েশা কেঁদে বলে উঠল, মা, আনায়া ওকে দেখে রেখো, ভয় পাচ্ছে। আসিফ এসে কোলে তুলে নেয় আয়নাকে, বলে, আপনারা যান আপু, আমি ওকে নিয়ে আসছি। ওকে দেখে শুনে নিয়ে এসো, ও ভয় পাচ্ছে অনেক। আদনান, ভাইকে কল করেছি, ভাই হসপিটালে যাচ্ছে। আয়েশাকে ওটিতে নেওয়া হয়েছে। আদনান এসে হাজির। তার ভেতরে যাওয়ার অনুমতি আছে, কিন্তু সাহসে কোলায়নি। পাশাপাশি আয়েশাকে একা ফেলে রাখার যন্ত্রণাটাও কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। কান্নায় চোখ লাল করা আয়নাকে বুকে জড়িয়ে দাঁড়িয়ে। আদনানের চোখ বেয়ে পানি পড়বে বলে নিজেকে আটকে দমিয়ে একজন নার্স এসে বলে গেলেন অবস্থা ক্রিটিক্যাল। কথাটি কর্ণকুহরে এসে পৌঁছালে মাথা কাজ করা বন্ধ করে দেয়। আয়নাকে আদিল সাহেবের কোলে দিয়ে বজ্রকণ্ঠে বলল,
I want my wife and baby, all right? You got it. আমার বউ বাচ্চার কিছু হলে আমি পুরো হসপিটাল জ্বালায় পুরো ছারখার করে দিব। আয়াজ আনন্দে এগিয়ে আসে, আদনানকে সরিয়ে আনে সেখান থেকে। এমনিতে অনেক টেনশন, এর মধ্যে পুলিশে ঝামেলা হয়ে যাবে আদনান লিমিট ক্রস করলে। ভাই প্লিজ থামেন। কি থামবো আসিফ? আমার আয়েশার অবস্থা নাকি ক্রিটিক্যাল। ওরা ডক্টর হয়েছে কেন? ক্রিটিক্যাল পেশেন্টকে ঠিক করতে পারে না, আজ খুন খারাপই হয়ে যাবে বলে দিলাম। শিহাব এসে বলল, ভাই ভরসা রাখেন, কিচ্ছু হবে না। 45 মিনিট হতে চলল, কোনো নার্স কোনো ডক্টর আসছে না। আতিয়া বেগম আয়ানাকে কোলে নিয়ে বসে দোয়া করছেন। আদিল সাহেবও তার পাশে, আনাজও থমথমে মুখে বসে। আয়াজ আনন্দ, শিহাব এবং আসিফ পকেটে হাত গুজে ঠায় দাঁড়িয়ে। পা জোড়া থেমে নেই আদনানের, এদিক ওদিক হাঁটছে, কি থেকে কি করবে বুঝতে পারল না। আরও 10 মিনিট সময় নিয়ে একটি পরিচিত মুখ বেরিয়ে আসলো, মুখে হাসি এবং কোলে তোয়ালে মোড়ানো এক বাচ্চাকে কোলে নিয়ে। পা থেমে যায়। আদিল সাহেব উঠে দাঁড়ান। আয়েশার ডক্টর এসে বললেন, ইটস এ বেবি বয়, কংগ্রাচুলেশনস আদনান। ডক্টর আয়েশা, আয়েশা? শি ইজ অ্যাবসোলিউটলি ফাইন, ডোন্ট ওয়ারি, উই ডিড ইট, টেক হিম। ছোট্ট প্রাণটিকে কোলে নিয়ে যেন সবকিছুই ভুলে যাচ্ছে আদনান। মনে হচ্ছে পূর্ণ হয়ে গেল সব, জীবনে আর কিছুর দরকার নেই। ছোট ছোট হাত পা নাড়িয়ে যাচ্ছে তাদের ছেলে। আগে মেয়ের বাবা ছিল, এখন থেকে ছেলে মেয়ের উভয়ের বাবা। ছেলেকে কোলে নিয়ে বসে পড়ে চেয়ারে। আয়নাকে ডেকে তুলে বলে ওঠে, লুক ইউর ব্রাদার। চোখ পিটপিট করছে আয়না। চোখের সামনে সব পরিষ্কার হতে ঠোঁট কামড়ে নেয়, ধীর কণ্ঠে বলে উঠল, Oh, he is so small. এত সময় পর সবার মুখে হাসি ফুটেছে। আয়ানা বারবার ভাইয়ের ছোট ছোট আঙুল ছুঁয়ে দেখছে, খুব যত্নে সাবধানে। ছোট মস্তিষ্কে যেন ভাই ব্যথা না পায় সেই ভয়। ছেলেকে মন ভরে দেখে মনে নিদারুণ তাড়াহুড়ো শুরু হলো। এবার তার প্রিয় মানুষটিকে একবার সুস্থ দেখার পালা। ডক্টরের কাছ থেকে পারমিশন নিয়ে চলে গেল। শুধু একজন যাওয়ার পারমিশন আছে। অনেক রিকোয়েস্ট করে আয়নাকেও নিল। অনেক রক্তক্ষয় হয়েছে, রক্তের ব্যাগ ঝুলছে বেডের একপাশে। আয়েশা জেগে, হয়তো অপেক্ষা করছিল তাদের। অত্যন্ত ভারী গলায় আদনানকে দেখে প্রশ্ন করল, আনায়া কোথায়? ও বাবুকে দেখেছে? পেছন থেকে আয়ান এসে হাজির, হাসি মাখা সুরে বলে উঠল, Mom, ছেলেকে আয়েশার পাশে শুয়ে নিল নিঃশব্দে। পরপর আয়ানাকেও অন্য পাশে বসিয়েছে। ঝুঁকে এসে আয়েশার কপালে চুমু খায়। 2-1 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল আয়েশার কপালে, গলা চড়িয়ে আসছে। তারপরও বলল, তুমি ঠিক আছো? আপনি ঠিক আছেন? সরি, আমি কল্পনাও করতে পারিনি মা হতে গিয়ে তোমার এত কষ্ট সহ্য করতে হবে। আপনার আয়ানকে দেখে আমার আর কোনো কষ্ট অনুভব হচ্ছে না। আদনানের শখ ছিল ছেলে হলে আয়নার সাথে নাম মিলিয়ে আয়ান নাম রাখবে। একটা ছেলে আর একটা মেয়ে মিলেমিশে একটি পরিপূর্ণ পরিবার। আয়েশা মনে রেখেছে। খুশির অশ্রু উভয়ের চোখে। আয়ানা তার বাবা মা আর ভাইকে দেখতে ব্যস্ত। তাকে আলতো হাতে বুকে জড়িয়ে নেয় আয়েশা, সাথে ছেলেকেও। দুষ্টু হেসে বলে উঠল, আমার ভদ্র মেয়ে, ছোট ছেলে আর অসভ্য স্বামী, সব মিলিয়ে আমি পরিপূর্ণ আজ থেকে। আদনান আয়েশার কপালে কপাল ঠেকিয়ে বলে ওঠে, তোমার মুখ পানে চাইলে বারবার আমার মন বলে আমরা জন্ম জন্মান্তরের পরিচিত।